Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching your Tarak YouTube channel. So viewers, আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনাদের লো কনফিগারেশনের যে কম্পিউটারগুলো রয়েছে, অর্থাৎ যে কম্পিউটারগুলোর মধ্যে 2GB 3GB অথবা 4GB র্যাম রয়েছে, সেই কম্পিউটারগুলোর জন্য সবচাইতে সুইটেবল এবং কি সেই কম্পিউটারগুলোতে সুপার ফাস্ট কাজ করবে এরকম Adobe Photoshop এর সিসির কোন ভার্সনটি, সেই ভার্সনটি মূলত আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব এবং কি এই টিউটোরিয়ালটা রেডি করার জন্য এবং কি আপনাদেরকে সেই ভার্সন সম্পর্কে জানানোর জন্য আমি Adobe Photoshop এর বেশ কিছু ভার্সনই ইনস্টল দিয়ে দেখেছি এবং কি সেটার মধ্যে আমার কম রিসোর্স হাঙ্গ্রি যেই সফটওয়্যারটি মনে হয়েছে আমি মূলত আপনাদেরকে সেই সফটওয়্যারটি ভার্সনটি জানানোর চেষ্টা করব এবং কি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমরা ক্রোমে গিয়ে যে আসলে কোন সফটওয়্যারটির রিকোয়ারমেন্ট কিরকম এবং কি সেই সফটওয়্যারটা আমি নিজে পার্সোনালি আমার কম্পিউটারের মধ্যে ইনস্টল দিয়েও দেখেছি এবং কি সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বিফোর গেটিং টু লেটস গেট জাম্প টু দ্য টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব এবং কি ক্রোম ব্রাউজারের মধ্যে আমি সিস্টেম রিকোয়ারমেন্ট এর ইনফরমেশন আছে এরকম 3টি সাইট ওপেন করে রেখেছি আমি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিস্টেম রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে এবং কি আমি এখানে আজকে কম্পেয়ার করবো হচ্ছে কি মূলত Adobe CC 2015, Adobe Photoshop CC 2017 এবং Adobe Photoshop CC 2018। কারণ 18-র পরের যে ভার্সনগুলো আছে আসলে এগুলো তো আমরা 2GB 4GB র্যামের পিসির মধ্যে ইউজ করাটা তো খুবই টাফ হয়ে যায়, স্বপ্নের মতো বলতে পারি অনেকেই। সো কারণ এগুলো সিস্টেম রিকোয়ারমেন্ট অনেকেই জানেন যে অনেক হাই সিস্টেম রিকোয়ারমেন্ট। তো এই 3টি সফটওয়্যার নিয়ে মূলত আমরা আলোচনা করবো কারণ এগুলো একটু ব্যাকডেটেড আছে এই সফটওয়্যারগুলো। সো এগুলো সিস্টেম রিকোয়ারমেন্টের তুলনামূলক কম হবে। তো এই 3টার মধ্যে বেস্ট কোনটা হবে সেটাই মূলত আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। সো আমরা এখানে সর্বপ্রথম Adobe CC 2018-র মধ্যে চলে আসি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন Adobe Photoshop CC 2018। সো এখানে যদি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পরে যদি এখানে আমরা উইন্ডোজের জন্য যদি এই যে এখানে আপনারা দেখতেছেন তো Adobe Photoshop CC 2018 সিস্টেম রিকোয়ারমেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিকোয়ারমেন্ট। তো উইন্ডোজের জন্য আমাদের এটা সিস্টেম রিকোয়ারমেন্টটা একটু চেক করি। তাইলে এখানে তারা প্রসেসর হিসেবে চাচ্ছে হচ্ছে Intel Core 2 and AMD Athlon 64-bit প্রসেসর চাচ্ছে, 2 GHz and ফাস্টেস্ট প্রসেসর মানে 2 GHz অথবা এর চেয়ে ফাস্টেস্ট প্রসেসর চাচ্ছে। অপারেটিং সিস্টেম হিসেবে যে কোনো একটা থাকতে পারে, যে উইন্ডোজ 7 এরপর হচ্ছে উইন্ডোজ 8.1 এর মধ্যে উইন্ডোজ 10 অ্যান্ড উইন্ডোজ 11। উইন্ডোজ 10 এর 10 ভার্সন দেওয়া আছে বাট 11এও চলবে আশা করা যায়। সো এনিওয়ে, এরপর আমরা যদি এখানে দেখি যে এখানে তারা র্যাম হিসেবে চাচ্ছে হচ্ছে 2GB অর মোর অফ র্যাম, 2GB চেয়ে একটু বেশি অথবা 2GB দিয়ে রান হবে। এখন রান হওয়া তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কাজ করতে কমফোর্ট ফিল করে এবং কি 8GB তারা রেকমেন্ডেড দিছে। তোমার যে 8GB হলে সফটওয়্যারটি ফ্লুয়েন্টভাবে কাজ করবে, 2GB ইনস্টল হবে বাট কাজ তত স্ট্রং ফ্লুয়েন্টভাবে করবে না। দুই একটা লেয়ার নিয়ে কাজ করতে গেলে অথবা দুই একটা ইমেজ নিয়ে কাজ করতে গেলে দেখা যাবে হচ্ছে কি যে ল্যাগ করবে পিসিটা। সো এরপর এখানে হার্ড ডিস্ক অথবা SSDর মধ্যে স্পেস বলছে যে 2.6GB অ্যান্ড মোর এভেলেবল হার্ড ডিস্ক স্পেস অথবা SSD। এটা হচ্ছে 32 বিটের জন্য আর 64 বিটের জন্য 3.1GB স্পেস রাখা লাগবে বলছে। আর ডিসপ্লে রেজোলিউশন বলছে হচ্ছে যে 1024x768 ডিসপ্লে অথবা রেকমেন্ডেড দিছে হচ্ছে কি যে 1280x800 রেকমেন্ডেড দিছে। এনিওয়ে, সো এখানে অবশ্যই তারা গ্রাফিক্স রিকমেন্ড করেছে, এটা আমাদের বিল্ট ইন গ্রাফিক্সে মোটামুটি এরকম গ্রাফিক্সটা থেকে যায়, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এখানে ওপেন যে তারা কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রয়োজন হয় এখান থেকে পড়ে নিতে পারেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এদেরও কিন্তু রিকোয়ারমেন্ট 2GB র্যাম এবং কি এরা কিন্তু রেকমেন্ডেড করছে 8GB র্যাম। এটা কিন্তু আমাদের অবশ্যই একটি মাথায় রাখার বিষয়। অ্যান্ড এরপরে আমরা দেখবো হচ্ছে এখন Adobe CC 2017টা দেখবো। তো Adobe CC 2017
2017 যে সিস্টেম রিকোয়ারমেন্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে রাখছি। তো সিস্টেম রিকোয়ারমেন্টটা হচ্ছে কি এখানে এরকম যে আপনারা এখানে অপারেটিং সিস্টেম হিসেবে আগের মতোই 7, 8, 8.1, 10 এনি যে কোনো অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন উইন্ডোজের। এরপর হচ্ছে কি মেমোরি হিসেবে এখানে তারা 2 জিবি মেমোরি রিকোয়ার্ড করে, অডোবি সিসি 2017 মধ্যে 2 জিবি মেমোরি রিকোয়ার্ড করে। আর হার্ড ডিস্ক হিসাবে তাদের স্পেস রিকোয়ার্ড করা হচ্ছে কি 2 জিবি হার্ড ডিস্ক অথবা এসএসডি, যেটাই আপনারা ইউজ করেন। সো এরপর হচ্ছে প্রসেসর হিসেবে তারা কোর ডু2 আগেরটার মতোই সেম। সো এরপর আমরা দেখবো অডোবি সিসি 2015টা দেখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অডোবি সিসি 2015টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অডোবি সিসি 2015 এখানে লেখা আছেন। তো এরপর অপারেটিং সিস্টেম আগের মতো উইন্ডোজ এক্সপি ভিস্টা 7, 8 এনি। এরপর হচ্ছে এখানে দেখেন যে মেমোরি অথবা র্যাম, এই র্যাম কিন্তু ওরা মাত্র 1 জিবি রিকোয়ার্ড করতেছে, এখানে অনলি 1 জিবি র্যাম রিকোয়ার্ড করতেছে। হার্ড ডিস্ক স্পেস রিকোয়ার্ড করতেছে 2.5 জিবি অথবা এসএসডি। এরপর হচ্ছে ইন্টেল প্লাটিনাম 4 অর লেটার, মানে এরপরেরগুলো ইন্টেল প্লাটিনাম 4 আর এরপরের যে প্রসেসরগুলো আছে সেই সবগুলো প্রসেসরের মধ্যে এটা সাপোর্ট করবে। আর এখানে দেখেন যে সবচেয়ে বড় যে মুখ্য বিষয় আমাদের সেটা হচ্ছে দেখেন যে এখানে কিন্তু র্যাম 1 জিবি দিয়ে দেখাচ্ছে, আর বাকি যে দুইটা আমরা দেখছি এগুলোর মধ্যে কিন্তু 2 জিবি এবং এখানেও 2 জিবি রিকোয়ার্ড এবং 4 জিবি রেকমেন্ডেড এখানে দেখাচ্ছে। সো সবগুলোর মধ্যে কিন্তু র্যাম তুলনামূলক এটার চেয়ে বেশি রিকোয়ার্ড করতেছে। এটার মধ্যে 1 জিবি র্যাম রিকোয়ার্ড করে, তো এইটা যে 1 জিবি র্যাম রিকোয়ার্ড করে 1 জিবি মধ্যে এটা রান হবে, তার মানে অবশ্যই 2 জিবি বা 4 জিবি র্যাম থাকলে এই সফটওয়্যারটি ফ্লুয়েন্টভাবে কাজ করবে। তাই আমি এই সফটওয়্যারটি আমার নিজের পার্সোনাল কম্পিউটারের মধ্যে ইনস্টল দিয়ে রেখেছি। অবশ্যই সেটার ইনস্টলেশন টিউটোরিয়াল এবং ডাউনলোডিং টিউটোরিয়াল সম্পূর্ণটা আমি রেকর্ড করে অলরেডি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটি আপনারা অবশ্যই উপরে আই বাটনের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে এটা কীরকমটা কাজ করে এবং ইনস্টলেশন প্রসেসটা কীরকম এবং কোথেকে ডাউনলোড করবেন সব কিছুই। সো এই তিনটা কম্পারিজন করার পরে আমার থেকে অডোবি সিসি ফটোশপ 2015 যে ভার্সনটা আছে সেটা আমার সবচেয়ে বেশি স্টেবল এবং কি সবচাইতে কম রিসোর্স হাংরি বলে মনে হয়েছে। সো আমি রেকমেন্ডেড করব যে আপনাদের পিসি যেগুলোর র্যাম হচ্ছে 2 জিবি, 3 জিবি, 4 জিবি, এই র্যামের পিসিগুলোর মধ্যে আপনারা অডোবি সিসি ফটোশপ সিসি 2015টা ইনস্টল করে দেখতে পারেন। আমার মতে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পাবেন, কারণ আমি নিজে খুব ভালো এবং অসাধারণ একটি পারফরমেন্স পেয়েছি। তো আশা করি আপনারাও সেম একটি পারফরমেন্স পাবেন। তো আজকের টিউটোরিয়ালটা মূলত এটার উপরই যে আপনারা মূলত কোন ভার্সনটা ইনস্টল করবেন আপনাদের লো কনফিগারেশন যে কম্পিউটারগুলো আছে 2 জিবি, 3 জিবি, 4 জিবি র্যামের। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বিষয়টা ওভারঅল। সো কারো যদি এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্ট দেওয়ার জন্য অপেক্ষা করে থাকি। সো আপনারা সকল কমেন্টের আনসার দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন টিউটোরিয়ালের মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।